ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, এটা তো সবাই জানে। তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এখানে অভ্যুত্থানে পতন হয়নি। আমরা একটা কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট আন্ডারে একটা ইনকোয়ারি কমিশন চাওয়া হয়েছে অন দি অ্যালেজড ইলিগালিটিস ইমপ্রপারিটিস টেকিং ওভার পাওয়ার বাই প্রফেসর ইউনুস অ্যান্ড হিজ অ্যাডভাইজার্স। এবং গত 18 মাসে তার যে কৃতিকলাপ ছিল, ইনক্লুডিং ইউএসের সঙ্গে যে ট্রেড এগ্রিমেন্ট করেছে, বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে, এগুলো সব মিলিয়ে প্রশাসনে যে ইলিগালি সে ইউজার্ভ করেছে, সে নিজেকে প্রাইম মিনিস্টার হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে স্টাইল করেছে, অ্যাডভাইজাররা মন্ত্রী হিসেবে স্টাইল করেছে, এবং টোটাল জিনিসটাই আনকনস্টিটিউশনাল ইন দ্য গার্ব অফ একটা অপিনিয়ন বাই দি সুপ্রিম কোর্ট থেকে যে অপিনিয়ন নিয়ে ইলিগালি পাওয়ারটা ইউজার্ভ করছে, হুইচ ইজ নট কন্টেম্পলেটেড ইন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। তারপরও তারা সুপ্রিম কোর্টের অপিনিয়নের প্রেক্ষাপটে তারা দায়িত্ব টেক ওভার করেছে। টেক ওভার পরে তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইকোনমি বলো, ব্যবসা বলো, সব ক্ষেত্রে স্বাস্থ্য খাত সহ সব এই সবগুলো জিনিসই এই পিটিশনে অ্যালেজ করা হয়েছে। এবং আমরা বলেছি যে এটা একটা সিম্পল প্রেয়ারটা ইনকোয়ারি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন হওয়া বাঞ্ছনীয়, এবং যাতে ফিউচারেও কোনো ইলেক্টেড গভর্নমেন্টকে আসা ওভারথ্রো না করতে পারে আন্ডার দি গার্ব অফ দি কনস্টিটিউশন, একটা মেকানিজম করে না করতে পারে। সেই জন্য আমরা এই প্রেজেন্ট ইলেক্টেড গভর্নমেন্টকেও সেফগার্ড দেওয়ার জন্য এটা চাচ্ছি যে একটা থরো ইনভেস্টিগেশন ইনকোয়ারি দরকার। টেকিং ওভার পাওয়ার থেকে আরম্ভ করিয়া আপ টু তার ভিভিআইপি স্ট্যাটাস নিজেকে দিয়েছে, এই সবগুলোই আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট, বোয়িং কেনার এগ্রিমেন্ট সব কিছু মিলিয়ে করা হয়েছে। এবং মিসম্যানেজমেন্ট, ডিসম্যান্টেলিং অফ প্রপার্টিস, প্রাইভেট প্রপার্টিস, পাবলিক প্রপার্টিস, টিকা তো যা ডে টু ডে অ্যাফেয়ার্স করেছে ইনক্লুডিং টিকা, সেগুলো আমরা বলেছি একটা ইনকোয়ারি কমিশন করে তারপর থরো ইনভেস্টিগেট করা দরকার। কোর্ট শুনেছেন, এক্সস্টিভলি শুনেছেন, অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছেন, এখানে থার্সডে অর্ডারের জন্য রাখছেন। এখানে অভ্যুত্থান কিনা, এটা তো অভ্যুত্থানে পতন হয়নি। ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, এটা তো সবাই জানে। রাষ্ট্রপতিও বলেছেন রিজাইন করেন না, হি ওয়াজ ফ্লন টু ইন্ডিয়া। এই তাহলে কনস্টিটিউশনাল মেকানিজমে তো করা হয়নি, কনস্টিটিউশন তো এটা নাই, এই প্রভিশনটা তো কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশন যেটা আছে, তাহলে অ্যানাদার ম্যান উইল টেক ওভার অ্যাজ প্রাইম মিনিস্টার। আর দিস ইন্টারিম গভর্নমেন্ট এই ডাজ নট ইউজ ফ্যাক্টো, এটা তো হেড অফ দি গভর্নমেন্ট অর ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো কনস্টিটিউশনের কোনো প্রভিশন নাই এখানে। সেটা কি হবে সেটা দেখা যাবে ইনকোয়ারি কমিশনে। ইনকোয়ারি কমিশন তো আমরা চেয়েছি যে ইনকোয়ারি কমিশন দ্বারা একটা ইনকোয়ারি করা হোক, থরো ইনকোয়ারি। না, কোর্ট বলেছে যে আপনাদের পিটিশন এক্সস্টিভ এবং এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস ইউ হ্যাভ ব্রট, এটা বলেছেন।